গাঞ্জা করে গাঞ্জা। জি সাহেব, গাঞ্জা বানাইতেছে। আচ্ছা, আরে আরো আরো গভীর কিছু লাগবে আছে? মদ আসেনি, মদ নিয়ে আসো। বাবা মাইনুদ্দিন, এই রাইসাল বাইপারের জ্বালায় ঘুম গেছে হারাম হয়ে। এখন তুমি আবার নতুন করে ঘুম হারাম করতে আসছো কেন রে বাবা? পাবনা থেকে কি সুস্থ হয়ে বের হও নাই? আগে জানতাম তোমরা জিলাপি আর সিন্নি খাইতে খুব ভালোবাসতা। এখন তো দেখি জিলাপি আর সিন্নি ছাড়িয়ে তোমরা গাঞ্জা মদের মধ্যে চলে গেছো কেন রে বাবা? এই গাঞ্জা মদ খাওয়া শুরু করলা কে? এর থেকে গরুর গোবর খাওয়া ভালো আছিল। গরুর গোবর খাও। গাঞ্জা মদের থেকে গরুর গোবর খাইলে আরো বেশি নেশা হবো। গরুর গোবর খাও। তোমরা তো সুন্নিরা, এটাই একটু পারো। তোমরা সুন্নিরা এটাই একটু বেশি পারো। বাবা রে, আর জ্বালাস না তোরা। তোদের অত্যাচারে জীবনটা একবারে তেজপাতা হয়ে গেছে। বাবা রে, তোদের জ্বালায় জীবনটা তেজপাতা হয়ে গেছে। তোরা আর আমাদের জ্বালাইস না বাবা। এই যে তুই যে দুই পাশে দুইটা ছাত্র রাখছিস তোর শরীর টিফানোর জন্যে, বাবা রে, এটা তোদের পক্ষে সম্ভব? আরেক ছেলে দিয়ে তুই গাঞ্জা বানাচ্ছিস, মদ বানাচ্ছিস? কি রে বাবা? এই যে ছেলেগুলোর যে বাবা আছে, তারা কত আশা কইরা তোর কাছে দিছে তুই একটা বালা হাফেজ বানাই দিবি, আলেম বানাই দিবি। এই হাফেজ আলেম না বানাই দিয়ে গাঞ্জা মদ খাওয়া শিখাচ্ছিস। বাবা রে, আর অত্যাচার করিস না। স্বাধীন দেশে তুই গাঞ্জা খাবি, মদ খাবি, খা, কোনো সমস্যা নাই। কিন্তু এই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে তুই যে গাঞ্জা মদ খাওয়া শিখাচ্ছিস, বাবা রে, তোর কি মরণের ভয় নাই? তুই কি মরতি না? তুই যে এদের গার্ডিয়ানদের আমানতগুলো খেয়ানত করতেছিস, এই হিসাব কি তোর দিতে হবে না? বাবা রে, তুই যদি অসুস্থ থাকিস তাহলে তুই বালা চিকিৎসা নি। আর এই যে আমি একটা গেট দেখাচ্ছি, এই গেটটা হলো পাবনার গেট, পাবনার পাগলাগারদের গেট। তুই এই গেটের মধ্যে ঢুকে তুই পাগলাগারদে ভর্তি হ। সুস্থ হওয়ার পরে আমি তোরে সারাই নিয়ে আসবো। বাবারে, তারপরও তুই জ্বালাইস না। তোদের সুন্নি করে জ্বালায় জীবনটা তেজপাতা হয়ে গেল। দর্শক বন্ধুরা, এই ভণ্ড সুন্নির ব্যাপারে আপনারা কিছু একটা বলে যান। এরা ভণ্ড সুন্নি বর্তমান সময়ে রাসেল ভাইপারের থেকেও এরা ভয়ঙ্কর। এদের থেকে খুব সাবধান থাকতে হবে। রাসেল ভাইপার একটি সাপ বাংলাদেশে প্রবেশ করেছে। এই নিউজ করাতে আপনারা লক্ষ লক্ষ লাইক দিয়েছেন, কমেন্ট করেছেন, শেয়ার করেছেন। আপনারা কি জানেন রাসেল ভাইপারের থেকেও ভয়ঙ্কর এই সুন্নি নামদারি ভণ্ডরা, এই মাইনুদ্দিনের মতন ভণ্ডরা রাসেল ভাইপারের থেকেও ভয়ঙ্কর। তাই দয়া করে আপনাদেরকে বলতেছি, এই ভিডিওটি রাসেল ভাইপার সাপ মনে করে, ভয়ঙ্কর একটা জীব মনে করে ভিডিওটি একটু শেয়ার দিন। এই ভিডিওটি যেন চলে যায় এই মাইনুদ্দিন ভণ্ড যে জায়গায় চাকরি করে সেই এলাকায়। এই এলাকার মানুষগুলো দেখুক এই মাইনুদ্দিন ভণ্ড কিভাবে ছাত্রদেরকে এই গাঞ্জা খাওয়া শেখাচ্ছে, কিভাবে মদ খাওয়া শেখাচ্ছে। বাফুরে, তুই দ্রুত পাবনা পাগলাগারদে চলে যা। আর যদি আমি এসে পড়ি তাহলে কিন্তু তোর খবর আছে। তোর কিন্তু টুনটুনি দুইটা আমি, হ্যাঁ, পাড়ার মধ্যে ছেঁচে দিব। তো দর্শক বন্ধুরা, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করুন। আর খবরদার, রাসেল ভাইপারের থেকেও আপনারা একটু হেফাজতে থাকেন।